साउथ इंडियन है ना, हिंदी भाषी भी है ना, हिंदी भाषी। ঠাকুরকে রক্ষা করা মানে ঠাকুর যে আদর্শ আমাদের দিয়েছেন, যেই অনুশাসন, যেই নীতি বিধি, সেগুলো যদি আমরা নিজেদের জীবনে রক্ষা করে তুলি, তাহলেই ঠাকুরের দয়া আমরা দয়া পাওয়ার সুযোগ পাই, অধিকারী হই। তাকে রক্ষা করলেই তিনি আমাদের রক্ষা করতে পারেন। তাকে নিজেদের জীবনে রক্ষা করতে হয়। তিনি যেমন চান তেমন ভাবে চলার অভ্যাস করতে হয়। নিজেদের ইচ্ছার অধীন না হয়ে তার ইচ্ছার অধীন হয়ে চলার অভ্যস্ত হতে হয়। এই জন্য কিন্তু তাকে গ্রহণ করা, তাকে নিয়ে চলা, তাকে অনুসরণ করা মানে তিনি যেমন বলবেন, যেমন চাইবেন, আমার ইচ্ছা হোক না হোক, পছন্দ হোক না হোক, তার কথাই আমার জীবনের শেষ কথা, তিনি আমার জীবনের শেষ কথা, তার ইচ্ছাই আমার জীবনের শেষ কথা। তাহলেই তাকে রক্ষা করা হয় আমাদের জীবনে। আর তাহলে এই যে তাকে রক্ষা করলে আমরা যেমন হয়ে উঠি, তাই আমাদের জীবনকে রক্ষা করে চলতে। এটাই কিন্তু সহজ প্রাকৃতিক নিয়ম। দয়া মানে আমরা ভাবি দয়া, আশীর্বাদ, এইসব কথাগুলো আমরা ভাবি যে আমরা আমাদের কিছু করার নেই, আমাদের কোনো কর্তব্য নেই, আমরা নিশ্চেষ্ট হয়ে বসে থাকবো, আকাশ থেকে কিছু একটা এসে আমাদের কপালের মধ্যে বা কোথাও একটা ঢুকে যাবে, সেটাই দয়া বা আশীর্বাদ। এরকম হয় না। যা কিছু আমরা পাই তা কিন্তু আমাদের করার মাধ্যমে হয়, আমাদের কর্তব্যের মধ্যে দিয়েই আমাদের ত্যাগের প্রাপ্তি, এর বাইরে কিছু নাই। কর্তব্যটা কি? কর্তব্যটা তো আমাদের কাছে পরিষ্কার। আমাদের ঠাকুর যেভাবে চলতে বলেছেন, আমাদের জীবন সেইভাবে নিয়ন্ত্রিত যদি হয়, আমাদের ভাবনা চিন্তা, আমাদের কাজকর্ম, আমাদের পরস্পরের সাথে যে সম্পর্ক, আমাদের নিজেদের পরিবেশের সাথে, পারিপার্শ্বিকের সাথে যে সম্পর্ক, সমাজের সাথে যে সম্পর্ক, যেমন ভাবে তিনি বলেছেন সেইভাবে যদি আমরা প্রত্যেক পদক্ষেপে সেইভাবে চলি, সেটাই যদি আমাদের কর্তব্য হয়, তাই কিন্তু আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে। তখনই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, তখনই জীবনের সার্থকতা আমরা অনুভব করতে পারি। এর বাইরে কিন্তু কোনো উপায় নেই। শুধু আমরা নিজেদের মতো মন করার রকমে ঠাকুরকে একটা ফটোর মধ্যে বন্দি করে ঘরের মধ্যে একটা জায়গায় টাঙিয়ে রাখবো, সকাল বিকাল একটু ধূপ ধুনো দিলাম, একটু একটু প্রণাম করে দিলাম, সকালে একটু পয়সা নিয়ে স্থগিত করে রেখে দিলাম, তারপরে নিজের আমার জীবন আমার, আমি যেমন চালাবো, আমি যেমন ইচ্ছা চলবো, এইভাবে হয় না। জীবনের প্রতিটা মুহূর্ত তার ইচ্ছা অনুযায়ী যদি আমরা নিয়ন্ত্রিত না করি, তার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না হই, তাহলে এই যে সাময়িকভাবে যেভাবে আমরা চলতে মনে করি যে এটাই হচ্ছে ধর্ম, ওই একটু ঠাকুর দেবতাকে একটু ভোট দ্বীপ দিলাম, একটু প্রণাম করলাম, একটু সাময়িকভাবে, তারপরে আমার জীবন আমার নিজের ভাবনা চিন্তা, আমার দোষ ত্রুটি দুর্বলতা
তার মধ্যেই আমরা কিন্তু নিজেদের জীবনকে জড়িয়ে রাখি। তখন কিন্তু ঠাকুর ইচ্ছা করলেও আমাদের রক্ষা করতে পারে না। রক্ষা মানে যা বললাম তাই, আমরা যদি তাকে রক্ষা করি তিনি আমাদের রক্ষা করেন। এটাই হচ্ছে দয়া। জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তাকে নিয়ে চলতে হয়। তিনি যাতে আমার সঙ্গে থাকেন, আমার ভাবনার মধ্যে, আমার চিন্তার মধ্যে, আমার কর্মের মধ্যে, সবকিছুর মধ্যে আমার জীবন যেন তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সবসময় ভাবতে হয়, কোনো কিছু করার সময় ভাবতে হয়, কোনো কিছু বলার সময় বা ভাবার সময় বা করার সময় সবসময় ভাবতে হয় যে আমার জায়গায় যদি আমার ঠাকুর হতেন তাহলে তিনি কি করতেন। তাহলে দেখবেন জীবন সুন্দর হয়ে ওঠে। তার দৃষ্টি দিয়ে দুনিয়াটাকে দেখেন। তিনি যেমন ভাবে মানুষের মধ্যে প্রেম বিতরণ করেন সেইভাবে চলেন। তিনি যেভাবে আপন পর কোন ভেদ না করে সবাইকে ভালোবাসেন, সেইভাবে সবাইকে ভালোবাসেন। তিনি যেইভাবে চলেন, যেইভাবে বলেন, যেইভাবে করেন, আমরা সবাই যদি তেমন ভাবেই চলি, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ সবসময় যেন আমার ঠাকুর আমার সাথে আছে এই অনুভব করি, সহজভাবে তাকে নিয়ে চলি, মনে মনে তার সাথে যেন কথা বলি। এইভাবে যদি সহজভাবে, যেরকম আমি যাকে ভালোবাসি, আমার পরিবারে বা আমার জীবনে যিনি আছেন বা যারা আছেন, যাদের আমরা ভালোবাসি, আমরা চাই ভালোবাসার মানুষ সবসময় আমার কাছে থাকুক, আমার ভালোবাসার মানুষ ভালো থাকুক, সে সুখে থাকুক, সে তৃপ্তিতে থাকুক। তাকে সুখী করতে, তৃপ্ত করতে সবাই আগ্রহ হয়। ভালোবাসার এটাই লক্ষণ। ভালোবাসা মানে পাওয়া না, ভালোবাসা মানে দেওয়া। যাকে ভালোবাসি সে যাতে ভালো থাকে, তার যাতে ভালো হয়, তার যাতে তৃপ্তি হয় সব দিক দিয়ে। এই মনের মধ্যে এই যে ক্ষুধা, তাকেই বলে ভালোবাসা। আর এই ঠাকুরের জন্য যদি আমাদের সেই রকম ভালোবাসা না থাকে, যে আমার নিজের মা বাপের জন্য আছে, আমার সন্তানের জন্য আছে, তাহলে কিন্তু হয় না। যেমন আমার সন্তান, তার কথা আমি সহজভাবে ভাবি, সে যাতে ভালো থাকে, তার যাতে সব দিক দিয়ে মঙ্গল হয়, আমি ঠিক কামনা করে, ঠিক চেষ্টা করে। অন্তত তেমন ভাবে যদি আমার ঠাকুরকে যদি ভালো না বাসি, তাহলে আমার জীবনের মঙ্গল হবে কি করে, কল্যাণ হবে কি করে। এগুলো সহজ কথা, সহজভাবে ভাবতে হবে তাকে নিয়ে। ঘুমানোর সময় তাকে নিয়ে ঘুমাতে হয়, খাওয়ার সময় তাকে নিয়ে খেতে হয়, এমনকি বাথরুমে যাওয়ার সময় তাকে নিয়ে যেতে হয়, কাজকর্মে যাওয়ার সময় তাকে নিয়ে যেতে। সবসময় যেন তিনি আমার সাথে থাকেন, আমি যাতে তাকে অনুভব করতে পারি, তার সাথে মনে মনে কথা বলতে পারি। তাহলে দেখা যায় আমার জীবনে কোনো অমঙ্গল হয় না, আমার মাধ্যমে কারোর কোনো ক্ষতি হয় না। সবাইকে আমি ভালোবাসা বিতরণ করতে পারি, সবাইকে আমি সুখী করতে পারি, তৃপ্ত করতে পারি। তাহলে কিন্তু তিনি তৃপ্ত হন, সুখী হন। এই যে দেখেন, এটা সহজ কথা। আমার বাড়ি, আমি যেখান থেকে এসেছি, হয়তো আপনারা অনেকেই এখানে জানেনি, কখন যাওয়ার মতো সুযোগ হবে কিনা তার ঠিক ঠিকানা নেই। আমাদের আচার্যদেব তিনি দয়া করে আমাকে পাঠিয়েছেন। আপনারা এত দূরে এই দ্বীপের মধ্যে দুর্গম একটা জায়গায় এর উপরে আছেন, ঠাকুরকে নিয়ে চলেন, নিজেদের জীবনের ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরকে নিয়ে চলছেন। আপনারা কেমন আছেন, আপনাদের সুখ দুঃখের খবর নিতে অত দূর থেকেও তার অন্তরে তো নাড়া দিয়েছে, তিনি কাউকে পাঠিয়েছেন। এরকম সবসময় এই অন্তরের মধ্যে নাড়া যাতে দেয়, তার জন্য ঠাকুরের প্রতি টানটা আরো তীব্র করে তুলতে হয়। তাহলে মানুষের কষ্ট অনুভব করা যায়, মানুষের ব্যথা অনুভব করা যায়।
তাহলে আমার কি দায় ছিল? বা দাদারা মায়েরা বলেন, আমি তো আমার নিজের বাড়িতে নিজের জীবন নিয়ে সুখী থাকি, তাহলে কষ্ট করে এখানে এলাম কেন? শুধু আমি কেন বলছি? এই যে এখানে এই যে আমাদের বিষ্ণুদা আছেন এমপি, বিষ্ণুদার পাশে অনিরুদ্ধদা বসে আছে। অনিরুদ্ধদা একজন রিটায়ার্ড মানুষ, তিনি বহু পুরনো ঠাকুরের কর্মী। এনার কি দায় আছে? এনার নিজের ঘর সংসার আছে, নিজের এলাকাতে ঠাকুরের কাজকর্ম আছে, নিজের বউ বাচ্চারা আছে, নাতি নাতনি আছে। এনার কি দায় পড়ছে? বিষ্ণুদা ডেকে পাঠাবেন যে আপনি একটু চলে আসেন, তাহলে আমাদের কাজের সুবিধা হয়। উনি এক ডাকে চলে এসেছেন, কেন চলে আসবেন? ওনার কি এখান থেকে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? ভালোবাসা নিয়ে যাবেন, একটা মুখ ভরা তৃপ্তি নিয়ে যাবেন যে আমি আমার ঠাকুরের জন্য করলাম। আমার ঠাকুরের মানুষগুলো এখানে পড়ে আছে এত দূরে, এদের সাথে আমার দেখা হলো, এদের সাথে আমার আপনতা হলো। এটাই কিন্তু তার প্রাপ্তি, এটাই তো আমাদের প্রাপ্তি। এই যে মানুষকে মানে দূরত্ব ঘুচিয়ে সবসময় যে মিলিয়ে দিচ্ছেন ঠাকুর, সবাইকে একাকার করে, সবাই যে একে অপরের পরিপূরক হয়ে ওঠে, একে অপরের ভরসাস্থল হয়ে ওঠে, একে অপরের পাশে দাঁড়ায়। এই যে এই ব্যবস্থা করে ঠাকুরকে কেন্দ্র করেই তো, ঠাকুরকে ভালোবেসেই তো। তাহলে দেখেন আপনারা যে বাড়িঘর ছেড়ে, যেখানে আপনাদের বাড়িঘর সেসব ছেড়ে দুপুরবেলা ঘর দুপুরে এখানে এত সুন্দর প্যান্ডেল বানিয়ে ঠাকুরকে বসিয়ে আমার জন্য অপেক্ষা করতেন। আপনাদের কি দায় পড়েছে? কে আসবে দেওঘর থেকে তাকে দেখার, মাইকে তার কাছে কথা বলবে, শোনার কি দায়? কোনো দায় নেই তো। ভালোবাসার টান, ভালোবাসা আমার প্রতি না, কিন্তু ঠাকুরের প্রতি। ঠাকুরের ওখান থেকে মানুষ আসছে, চলো আমরা দেখা করে আসি। সবকিছুর কেন্দ্র কিন্তু ঠাকুর। দেখেন ঠাকুর, এক ঠাকুরকে ধরে আমরা কত কি পাই, কত মানুষের আপনতা, কত কি অনুভূতি। এরকম করে ঠাকুর আমাদের সমৃদ্ধ করে তোলেন। সমৃদ্ধ করা মানে জীবনে বাঁচার রসদ, যা দিয়ে জীবন আমরা ভালোভাবে বাঁচতে পারি, তাকেই বলে সমৃদ্ধি। সে জ্ঞান হোক, বুদ্ধি হোক, সব দিক দিয়ে। আসল সম্বল কিন্তু মানুষের একটা মানুষই, তিনি দয়া করেন আমাদের আরেক মানুষের মাধ্যমে, তাকে আমরা অনুভব করি। প্রত্যেক সবসময় একে অপরের সাথে থাকবেন, সাহচর্যে থাকবেন, কারোর সাথে মন কষাকষি, কারোর সাথে দূরত্ব যাতে না বাড়ে, তাহলে ঠাকুর ব্যথিত হন, কষ্ট পান। সবাইকে আপন করে। যে আপনার সাথে শত্রুতা করে তাকে আরো বেশি করে আপন করেন, যাতে তার শত্রুতা বুদ্ধি নির্মূল করতে পারেন, যাতে তাকে লজ্জিত করতে পারেন। সেটাই হচ্ছে আসল জয়। সে যাতে বুঝতে পারে আমি এর সাথে শত্রুতা করে খুব ভুল করেছিলাম, এ তো খুব ভালো মানুষ। এটা হচ্ছে তাকে জয় করা। মানুষকে যত ভালোবাসবেন তত তাকে জয় করতে পারবেন, তার মনটাকে জয় করতে পারবেন, তার জীবনটাকে জয় করতে পারবেন। সে একদিন কেনা হয়ে থাকবে। এটাকে বলে ভালোবাসা। ভালোবাসার মূল্যে কোনো আর অন্য কোনো ক্ষমতা না, অর্থ না, কোনো কিছু না, শুধু ভালোবাসার মূল্যে এইগুলো পাওয়া যায়। ঠাকুর দেখেন, ঠাকুরের ছবিটা দেখেন খালি গায়ে, সারা জীবন খালি গাতে কাটিয়ে দিয়েছে, একটা ধুতি করে খালি গাতে, এবং মুক্ত মানুষ। সবকিছুর মধ্যে থেকেও মুক্ত। 24 ঘন্টা ঠাকুর যেখানে থাকতেন, ঠাকুরের ঘর দুয়ার দরজা জানলা সবকিছু খোলা থাকত। ঠাকুর আসলে ঘরের মধ্যে থাকাই পছন্দ করতেন না, বেশি সময় তাঁবু খাটিয়ে, এরকম তাঁবু খাটিয়ে উন্মুক্ত তাঁবুর মধ্যে ঠাকুর বাস করতে পছন্দ করতেন, যাতে সবসময় মানুষ তাকে ঘিরে থাকতে পারে, তিনি যাতে মানুষের মধ্যে থাকতে পারে। তার কোনো প্রাইভেট কোনো মুহূর্ত ছিল না, সবসময় তিনি নিজেকে মানুষের মধ্যে মিলিয়ে দিয়েছিলেন। এইটাই হচ্ছে আমাদের আসল স্বরূপ। আমরা যত নিজেদের বিলিয়ে দিতে পারবো, তত মানুষকে আমরা অর্জন করতে পারবো, লাভ করতে পারবো, তত আমাদের জীবন তত সুন্দর হয়ে উঠবে। সব দিকে সমস্যার সমাধান তখন হয়।
আমি যখন প্রথম এসেছিলাম এই আন্দামানে প্রায় 22-23 বছর আগে আমার মাকে নিয়ে এসেছিলাম, তখন থেকে এই দিকটায় আমার আসার খুব আগ্রহ ছিল, তো তখনও হয়নি। তারপরে যখন পোর্ট ব্লেয়ারে মন্দির উদ্বোধনে বাবা আসলেন, তখন তো আর সুযোগ ছিল না। বাবা যতদিন ছিলেন বাবার সাথে আমরা ছিলাম। আপনাদের এখানে অনেক সব জায়গা থেকে, সমগ্র দ্বীপের বিভিন্ন জায়গা থেকে তাকে দর্শন করতে মানুষ গেছে। কিন্তু আমার এই দিকটায় আসার একদম নর্থ পর্যন্ত যাওয়ার আগ্রহ আমার বরাবর ছিল। এই ঠাকুর সেটা মনোযোগ করলেন, আপনাদের মধ্যে এই আসতে পারলাম, আরো এগিয়ে যাব উত্তরের দিকে। এরপরে আপনারা সবাই প্রত্যেকের খবর রাখবেন, দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, ভালোবাসা বিতরণ করবেন, এবং যারা বিশেষ করে যারা দীক্ষিত মানুষ তারা যাতে সবসময় ঠাকুরের সাথে যুক্ত হয়ে চলে, নিষ্ঠা নিয়ে চলে। আপনাদের প্রত্যেকের বাড়ি ঘর সবকিছু যেন নিজেদের জীবন সবকিছু ভাবতে হয়, এটা আমার জীবনটা আমার ঠাকুরের জীবন, আমার বাড়ি ঘর আমার ঠাকুরের বাড়ি ঘর, আমার যা কিছু করি আমার ঠাকুরকে তৃপ্ত করাই হচ্ছে তার উদ্দেশ্য। তাহলে কি হয়, প্রত্যেকের বাড়ি ঠাকুরের মন্দিরের মতো হয়ে ওঠে, প্রত্যেকের চলন আপনাদের দেখে আপনাদের সন্তান সন্ততিরা শিখবে। একই জন্ম থেকে ঠাকুরকে নিয়ে ঠাকুরের সংস্কারে তারা নিয়ে বড় হবে। আপনাকে আমাকে যা অর্জন করতে হয়েছে, আমাদের সন্তানরা জন্মগতভাবেই সেটা পেয়ে যাবে, তারা আরো বেড়ে উঠবে, আরো বড় হয়ে উঠবে, তাদের সন্তানরা আরো বড় হয়ে উঠবে। এইভাবেই তো সমাজ এরকম উন্নতির দিকে চলে। শুধু অর্থ উপার্জন করা, বাড়িঘর বানানো, বাড়ি গাড়ি এসব করা, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, এটাই জীবনের উদ্দেশ্য না। আমরা টাকা ছাপানোর মেশিন চাই। আমাদের জীবনে চলতে আনন্দ লাগে, একটা তৃপ্তি লাগে, আত্মপ্রসাদ লাগে। সেটা কেবল ঠাকুর যেমন বলেন সেগুলো করার মধ্যে দিয়ে হয়, তাছাড়া কোনো উপায় নেই। আপনারা তো দেখেন এমন জায়গায় থাকেন, আপনারা তো আরো বেশি করে তাকে নিয়ে চলেন, আঁকড়ে ধরে চলেন। জানি আপনাদের কত রকম বিপরীত অবস্থার মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে পার হতে হয়। আপনারা জানি তার প্রতি আপনাদের বিশ্বাস কত মজবুত, কত তাকে ভালোবাসা, এগুলো এখানে বসেই আপনাদের সবাইকে দেখে অনুভব করতে পারছি। এইভাবে ঠিক ভালোবাসা, তার ভালোবাসা সবার মধ্যে বিতরণ করেন, সবাই যাতে ভালো থাকে তার ব্যবস্থা করেন, তাহলে নিজে ভালো থাকা যায়। প্রত্যেকের খোঁজ খবর নেন, প্রত্যেক যারা দীক্ষিত মানুষ তারা ঠিকভাবে যজন যাজন ইষ্টভীতি ঠিকভাবে করে কিনা, নিষ্ঠা নিয়ে ঠাকুর যেমন ভাবে আমাদের চলতে বলছেন সেগুলো নিষ্ঠা নিয়ে পরিপালন করে কিনা। এই পরিপালন করার মধ্যে দিয়েই কিন্তু তাকে অনুভব করা, নিজের খামখেয়ালি চলার মধ্যে দিয়ে না। এটা করতে আমার ইচ্ছা করছে না, ওইটা এখন করার আগ্রহ নেই, সেটা করা এটা আমি ঠিক বুঝতে পারছি না তাই করবো না, এরকম হয় না। আমি বুঝতে পারার কে? আমি তো বুঝতে পারি না বলে যিনি বুঝতে পারেন তার শরণাপন্ন হয়েছি, তাকে অনুসরণ করবো, করে চলবো বলে আমি সংকল্প নিয়েছি। তিনি যেমন চলতে বলবেন সেটাই হচ্ছে আমার পথ। আমার ইচ্ছা হোক না হোক, পছন্দ হোক না হোক, এইভাবে চলতে হয়, এইভাবে চলতে অভ্যস্ত হতে হয়। এটা হচ্ছে সহজ ভাবে চলার পথ, সহজ উপায়। তা না হলে জীবন দ্বন্দ্বে প্রশ্নে জর্জরিত হয়ে যাবে। আসলে যত আলস্য, যত না করে পাওয়ার বুদ্ধি, তার থেকে এইসব না করার বুদ্ধিগুলো হয়। কিন্তু প্রকৃতির নিয়মটাই, যেমন আমরা করি তেমনই পাই, না এক চুল বেশি না এক চুল কম। করবে যেমন, হবেও তেমন, ফলও হবে তেমন দর। এটাই ঠাকুরের কথা। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের প্রত্যেকের বাড়ি যেন ঠাকুরের মন্দিরের মতো হয়, প্রত্যেকে নিষ্ঠা নিয়ে যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলেন। বাড়িতে যেমন ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলোকেও অভ্যস্ত করে তুলতে ছোট বয়স থেকে,
যাতে আপনাদের দেখে দেখে তারাও ইষ্টভীতি করার, হাতে পয়সা নিয়ে ইষ্টভীতি করার থেকে ঠাকুরকে দিতে হয়, ঠাকুরের জন্য করতে হয়, এই ভাবটা তাদের মধ্যে ছোটবেলা থেকে জাগিয়ে দিতে হয়। আপনার দুই বেলা প্রার্থনা করতে বলবেন, যাতে দেখে বাচ্চা কাচ্চারও প্রার্থনা করতে পারে। তাহলে কি হয়, পরিবারের মধ্যে একটা একাত্মতা সৃষ্টি হয়। তাহলে আমাদের যে যার নিজের জগতে, নিজের মনের জগৎ আছে, ভাবের জগৎ আছে, কর্মের জগৎ আছে, সব বিভিন্ন যে যার তালে থাকি, এক জায়গায় সবাইকে মিলিত হতে হয়। যেমন এই আজকে আমরা মিলিত হয়েছি, আমরাও কিন্তু এক বৃহৎ পরিবারের অংশ, আমরা আজকে এখানে মিলিত হয়েছি। যেমন প্রত্যেকের এক যে পরিবার আছে, ফ্যামিলি, তাদেরও মিলিত হতে হয় প্রতিনিয়ত। এক জায়গায় যখন এক বাড়িতে এক ছাদের তলায় থাকি, সবাইকে মিলিত করার উপায় হচ্ছে ঠাকুর, ঠাকুরকে কেন্দ্র করেই মিলিত হওয়া যায়। প্রতিদিন অন্তত একবেলা সবাই মিলে ঠিক করতে হয় বাড়িতে, প্রতিদিন সকালে হোক সন্ধ্যায় হোক একবার প্রার্থনা আমরা সব বাড়ির লোকরা মিলে সবাই করবো। মাসে অন্তত একবার পারিবারিক ভাবে সৎসঙ্গ করবো, পাড়া প্রতিবেশী গুরু ভাইদের মায়েদের ডাকবো, এরকম করে একটা নিজেদের মতো করে একটা নিয়ম তৈরি করে নিতে হয় প্রত্যেক পরিবার। তাহলে দেখবেন জীবনটা একটা সুন্দর, এত আনন্দময় হয়ে ওঠে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কি আনন্দ! করেন, করলেই পাবেন, না করলে, না করে শুধু ভাবলে হয় না, ভেবে ভেবে সময় নষ্ট করলে কিচ্ছু হয় না। যা করতে এই মুহূর্তে আমাকে করতে হবে। জীবন কিন্তু আমাদের খুব সীমিত, দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। এই তো বিষ্ণুদা, যখন বিষ্ণুদার সাথে আমার প্রথম যখন আলাপ 22-23 বছর আগে, তখনও তিনি এমপি ছিলেন, তখন চুল ছিল কালো। আজকে একটা রাস্তার মোড়ে বিষ্ণুদার একটা ছবি দেখলাম, তখনকার দিনের ছবি, ইয়ং বয়সের। এই এখন ভাবছি যে দেখতে দেখতে বিষ্ণুদার চুল সাদা হয়ে গেল। এরকম সময় পেরিয়ে যায়, সে সময় এই আজকেরটা কালকে করবো, কালকেরটা পরশু করবো, এরকম ফেলে রাখবে না। যা আজ সেটা কিন্তু ফলটা আপনাকেই আপনি লাভ করবেন, আপনি সেই ফলটা পাবেন। সেই জন্য দেরি না করে যা ভালো বলে বিবেচনা করবে, যা করা ভালো বলে বিবেচনা করবে, সময় নষ্ট না করে এই মুহূর্তেই করতে হবে। আর এই অঞ্চলের প্রত্যেক দাদারা মায়েরা আছেন, সবাই কিন্তু মাঝে মাঝে সবাই মিলে মিলিত হয়ে ঠাকুরকে কেন্দ্র করে সৎসঙ্গ করা, এসব করে ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা করা, ইষ্ট প্রসঙ্গ করা। যেসব জায়গায় ঋষির দাদারা আছেন, ঠাকুরের কর্মী যারা আছেন, ভক্তরা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে আপনারা আসেন, আমার সৎসঙ্গ করবো, আপনারা একটু থাকবেন, এবং ডেকে নিয়ে এসে তাদের কাছে ঠাকুরের কথা শোনা, নিজেদের জীবনের অনুভব মানুষকে শোনানো। এই অনুভূতি নিজের জীবনের যে জীবন চুয়ানো অভিজ্ঞতা, যে অনুভূতি, তারপরে জড়িয়ে নাই, প্রত্যেকের জীবনে আছে ঠাকুরকে নিয়ে। দেখবেন নিজেদের অন্তরের মধ্যে একটু তলিয়ে দেখবেন, প্রত্যেকের জীবনে ঠাকুরকে নিয়ে পাওয়া আছে, অনুভূতি আছে, সেগুলো প্রকাশ করতে হয়, তাহলে মানুষ উপকৃত হয়। আর নিজেরও এই যে নিজের অনুভূতিটা যে আমি শেয়ার করলাম, তাতে আমাদের জীবনের ব্যক্তিটা আরো বেড়ে যায়, আরো মনে নিজেকে বড় মনে হয়, আমি কি পেয়েছি তার দয়ায়, তাহলে আরো পাওয়ার রাস্তাটা খুলে দেবে। আপনারা সবাই ভালো থাকেন, একে অপরকে ভালো রাখেন, পরস্পরকে ভালো রাখেন, সেটাই হচ্ছে ভালো থাকার উপায়। আপনাদের সবার জীবনে ঠাকুরের দয়া ঝরে ঝরে পড়ুক, আচার্যদেবের আশীর্বাদ আপনাদের সর্বদা রক্ষা করে চলুক, আমি তাই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকেন, জয় গুরু।
रंगत में ऑनलाइन फॉर्म फिलिंग, कंप्यूटर जॉब वर्क्स, ई पैन का जनरेट, जॉब रिक्रूटमेंट फॉर्म्स, एग्रीमेंट, एफिडेविट, इग्नो एडमिशन, पासपोर्ट अप्लाई, लर्निंग एंड ड्राइविंग लाइसेंस अप्लाई, व्हीकल फिटनेस, रोड टैक्स, इंश्योरेंस, ओपन स्कूल एडमिशन रीजनल प्राइस में करवाना चाहते हैं तो आइए एविलेंट कंप्यूटर सेंटर रंगत में।